প্রায় 3 মাস হতে চললো। আমাদের আন্দোলনটা বলতে পারেন যে অফিসিয়াল আন্দোলন, মানে বাংলাদেশের ভাষায় আন্দোলন বলতে পারেন আড়াই মাসের উপরে, প্রায় 3 মাস ধরে আন্দোলন চলছে। কিন্তু এর আগেও আমরা প্রায় কয়েক বছর আগে থেকে আমরা আমাদের দাবিগুলো অফিসিয়াল ভাবে সব জায়গায় জানিয়ে আসছিলাম। কারিগরি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, প্রত্যেকটা জায়গায় আমাদের যে বেসিক যে চাহিদাগুলো, যেটার কথা মনে করেন আমরা রাস্তায় নামলে প্রশাসন বলে যে আপনারা তাদেরকে জানিয়েছেন কিনা, আমরা প্রায় 2-3 বছর ধরে আমরা তাদেরকে অফিসিয়ালি বিভিন্ন ভাবে জানানোর চেষ্টা করেছি এবং একাডেমিক কার্যক্রম চলমান রেখে, সবকিছু চলমান রেখে আমরা তাদেরকে জানিয়েছি। কিন্তু কোনোভাবে কোনো কিছু হয় নাই, কোনোবারই কোনো সমাধান আসে নাই। আলটিমেটলি দেখা যায় যে এই 3 মাস আগে আমার বন্ধু সে আত্মহত্যা করে। আত্মহত্যা করার সময় সে আমাদের সিস্টেমকে দায়ী করে যায়। সে যখন এই সিস্টেমটাকে দায়ী করে যায়, তখন তার এই আত্মহত্যা আমাদের ক্যাম্পাসের প্রত্যেকটা মানুষের মনে একটু অন্যরকম ভাবে নাড়া দেয়। তখন আমাদের মনের মধ্যে আসে যে আর কতকাল আমরা এইভাবে যে আন্দোলন করতেছি। আজকে আমার বন্ধু মারা গেছে, এরপরে তো আরেকজন মারা যাবে, আমার জুনিয়ররাও মারা যাবে। এই সিস্টেমের মধ্যে আর কত? তখন আমরা শেষে বাধ্য হয়ে তখন আমরা একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেই। প্রথমে একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে আমরা ঘোষণা দেই আমাদের যাতে মানসম্মত ইঞ্জিনিয়ারিং যে একটা শিক্ষা, মানসম্মত শিক্ষার জন্য আমাদের যে দাবিগুলো, এগুলো আপনাদেরকে আগে জমা দেওয়া হয়েছে আপনাদের কাছে। যে আমাদের প্রথমে আমাদের জাস্ট কয়েকটা দাবি ছিল, আমরা তাদের কাছে মানসম্মত প্রকৌশল শিক্ষার জন্য যে বিষয়গুলো লাগে আমরা জাস্ট সেই দাবিগুলোই তাদের কাছে দিছি। দেওয়ার পরে তারা আমাদেরকে প্রতিবারের মতো এবারও জানায় যে তোমাদের এই সমস্যাগুলো অতি দ্রুত সমাধান করে দেওয়া হবে। কিন্তু আমরা এবার অতি দ্রুত সমাধানের আর এই আশ্বাস আর কতদিন নিব? এই আশ্বাস পেতে পেতে একজন মারা গেছে। সো আমরা আসলে এই আশ্বাসে আর থাকতে চাই নাই। তখন আমরা এখান থেকে বের হয়ে আমরা তাদেরকে বলছি যে আপনারা সময় নেন, আমরা একাডেমিক কার্যক্রম বন্ধ রাখতেছি। এর মধ্যে আমাদেরকে আপনাদের কোনো ডিসিশন জানাইতে হবে, লিখিত কোনো ডিসিশন জানাইতে হবে যে আমরা এই পদক্ষেপ গ্রহণ করছি এবং এটা এতদিনের মধ্যে কার্যকর হচ্ছে, লিখিত কোনো স্টেপ জানাইতে হবে। কিন্তু তারা সেটা কিছুই জানায় না। উল্টা তারা কি করে, আমরা যে একাডেমিক কার্যক্রম বন্ধ করছিলাম তার বিপরীতে তারা বিভিন্ন রকম আমাদেরকে দেওয়া শুরু করে, পরীক্ষার রুটিন দেওয়া শুরু করে দেয়। বা দেখা যায় আমাদের আন্দোলনের কোনো, মানে আমাদের আন্দোলনের বিপরীতে একটা মিনিমাম উত্তরটুকু তারা দেয় নাই। তারা জাস্ট দেখা গেছে যে আমাদেরকে কি বলতেছে, আমাদেরকে বলতেছে এই তোমরা কালকে পরীক্ষায় বসো, তোমরা কালকে এখন যদি পরীক্ষা নাও তাহলে কিন্তু রিটেক খাবা, এখন যদি পরীক্ষা না দাও তাহলে তোমাদের ফুল রিটেক এবং তোমরা দরকার হলে 1 বছরের রিয়েড হবা, তোমরা ইয়ার ড্রপ দিব। এরকম আমাদেরকে হুমকি ধামকি দেওয়া শুরু করছে। তো তখন আমরা বুঝতে পারছি আসলে আমাদের প্রশাসনকে দিয়ে কোনো লাভ নাই। আমরা তখন আমাদের যে চিঠি, আমরা বাংলাদেশে যে অফিসিয়াল যতগুলো অ্যাপ্রোচ আছে, আমরা আমাদের স্মারকলিপি তৈরি করে আমরা কারিগরি, মানে আমাদের যত অভিভাবক আছে, কারিগরি অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মানে কারিগরি অধিদপ্তরের প্রথমে আমরা ডিজি মহোদয়কে দেই। ডিজি মহোদয় আমাদের কথা শুনে বলে যে তোমাদের দাবি দাবা যৌক্তিক, কিন্তু আসলে এটা অনেক সময়ের ব্যাপার, এই সেই। কিন্তু তিনি আসলে বলে যে আমরা অতি দ্রুত এই জিনিসটাকে আমরা সমাধানের দ্বার প্রান্তে নিয়ে